আমি কথা বলবো বিএনপি করা ভাইদের কিংবা ছাত্রদল সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। এটা পরামর্শ ধরে নিতে পারেন, উপদেশ না, ঠিক আছে? পরামর্শ। আপনারা কিভাবে আপনাদের গ্রহণযোগ্যতা আরও বাড়াবেন, ঠিক আছে? মানে জনগণের কাছে কিভাবে আরও গ্রহণযোগ্যতা বাড়াবেন, কিভাবে জনগণের আসল আসল জনগণের দল হয়ে উঠবেন। যেটা হচ্ছে জেনারেল জিয়ার আমলে ছিল, প্রেসিডেন্ট জিয়ার আমলে ছিল ওইটা। এই কথাটা মানে পরামর্শটার আগে একটা প্রেক্ষাপট বলে নেই, হ্যাঁ, কেন আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো কয়েকদিন আগে এক ভাইয়ের সাথে কথা হলো আমার ফোনে। উনি হচ্ছে ছাত্রদল করেন। তো কথার ফাঁকে একটা পর্যায়ে উনি দেখলাম মানে সমন্বয়কদের কেন্দ্রীয় কমিটিকে ইঙ্গিত করে অনেক মানে উল্টাপাল্টা কথা বলতেছে। একটু বাজে কথা, তাদেরকে বিতর্কিত করার জন্য। হ্যাঁ, এমন কিছু কথা বলছে, আমার কাছে প্রচণ্ড আপত্তিকর লাগছে জিনিসগুলা। হ্যাঁ, আমি তো স্বীকার করে নিচ্ছি সমন্বয়কের নাম দিয়ে দেশের বিভিন্ন জায়গায় অনেক অরাজকতা চলছে, চাঁদাবাজি চলতেছে, এরকম হচ্ছে কিন্তু, ঠিক আছে? সেটা বিএনপির নাম দিয়েও হচ্ছে। হ্যাঁ, তো আমি যদি সমন্বয়কদের দিক দিয়ে চিন্তা করি, হ্যাঁ, বিভিন্ন এলাকায় তো এরকম হয়েছে তো, তাই না? বাংলাদেশের মানুষ তো সুযোগ সন্ধানী। কিন্তু কেন্দ্রীয় কিছু মানুষের নামে স্পেসিফিক্যালি বলছে, অনেকজনের কথা না বলি, উনি মানে অনেকজনের কথাই বলছে, তার মধ্যে আমি একজনের কথা বলি। উনি বলছে হাসনাতরা এরা হচ্ছে আন্দোলনের আগে, এই যে গণ অভ্যুত্থান হইল, হ্যাঁ, গণ অভ্যুত্থানের আগে এদের কাছে টি শার্ট কেনার টাকা ছিল না, এইরকম টাইপের কথাবার্তা। মানে এরা আর্থিকভাবে অসচ্ছল ছিল। এখন হচ্ছে আন্দোলনের পরে এখন এরা অনেক সচ্ছল হয়ে গেছে, এখন দামি দামি টি শার্ট পরে। আমি আশ্চর্য হয়ে গেলাম। ও যে একটা টি শার্ট পরতো, এটা একটা ক্লু হিসেবে ওরা হচ্ছে এদের বিতর্কিত করতেছে। আনবিলিভেবল। মানে যে মানুষগুলা নিজের জীবনটা বাজি রেখে এত কিছু করছে, মানে কি চাপের মধ্যে দিয়ে গেছে, এটা নিয়ে তো আসলে কথা বলার কিচ্ছু নাই, তাই না? আপনারা দেখছেন ওইরকম একটা প্রেশারের মধ্যে থেকে তারা নিজেদের মানে যে ভিশন ছিল সেখানে তারা অবিচল থাকছে, তাই না? এখন আর আরেকটা ব্যাপার, এই যে হাসনাত, তারপরে সাজিস, এদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, হ্যাঁ, এরা কে কী করতো আগে, আপনারা নিজেরা একটু খোঁজ নিয়ে নেবেন, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন যে এই কথাগুলা আরেকজনকে বললে, যদি আপনি বলেন এদের নামে উল্টাপাল্টা কথা, তখন দেখবেন কি যে আপনি কালার হয়ে যাবেন, আপনাকে মানুষ ভণ্ড মনে করবে, ঠিক আছে? তো আমার পয়েন্টটা হচ্ছে এইখানেই ভাই, ঠিক আছে? আপনারা আপনারা এই যে গণ অভ্যুত্থানটা হইলো, কখনোই ক্রেডিটে নিতে চাবেন না নিজেরা। ডেফিনেটলি আপনাদের দলের অনেক স্যাক্রিফাইস ছিল, এটা কি অস্বীকার করছে না, কিন্তু এই আন্দোলনটা হয়েছে কিন্তু ছাত্রদের ব্যানারে হয়েছে। তো নাম্বার ওয়ান থিং, আপনারা যদি ক্রেডিট দেন, আপনাদের অ্যাকসেপ্টেন্স লেভেল অনেক বেড়ে যাবে। আপনারা কি ছোট হচ্ছেন? আমি যদি চিন্তা করে দেখি, ধরেন আমি বিএনপি করি, কথার কথা, ঠিক আছে, আমি যদি ছাত্রদের ক্রেডিট দিয়ে দেই, আমি কিন্তু ছোট হচ্ছি না, এটা বাস্তবতা। আপনাদের দীর্ঘ আন্দোলন কিন্তু সফল হয় নাই, কারণ সম্পৃক্ততা ছিল না, মানুষজন আসেনি। আমারও নিজেরও দোষ আছে, আমি কেন গণতন্ত্র বাঁচাইতে গেলাম না? হ্যাঁ, ওইরকম পরিবেশ তৈরি হয় নাই, তাই না? পরিবেশ করা যায়নি। হ্যাঁ, আমরা সবাই যা যা জায়গা থেকে যতটুকু পারি চেষ্টা করছে অনেকে। তো সেখান থেকে অনেক বছর পর একটা জিনিস সফল হয়েছে, অনেক তীব্র একটা আন্দোলনের ফলে। এখানে কিন্তু সব দলের সবাই গেছে, সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ সবাই অংশগ্রহণ করছে ভাই। কিন্তু এইটা তো আসলে ছাত্রদের ব্যানার হয়েছে। এই জিনিসটা যখন আপনারা স্বীকার করে নেবেন, আপনারা না সবার কাছে অ্যাকসেপ্টেবল হয়ে যাবেন, ঠিক আছে? মানুষ মনে করবে হ্যাঁ তাই তো রে, হ্যাঁ, মানে এরা হচ্ছে অন্যকে ক্রেডিট দিতে জানে, সব কিছু আমি করছি, হ্যাঁ, এরকম করে না। কারণ মানুষ কিন্তু জানে, আমি তো অনেকের সাথে কথা বলার চেষ্টা করি, আমি দেখছি একটা বড় অংশে যারা সচেতন মানুষ, তারা অ্যাকচুয়ালি সবাই জানে যে হচ্ছে মানে এই আন্দোলনে কার পার্টিসিপেশন ছিল, কার 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 হচ্ছে মানে ব্যানারে আন্দোলনটা হয়েছে, তাই না? এটা খুবই একবারে পরিষ্কার। এটা নিয়ে তর্কের বাইরে, এটা নিয়ে তর্ক করলে আপনি নিজেই বিতর্কিত হবেন। আর আরেকটা ব্যাপার দেখেন, খেয়াল করে দেখেন,
আজকে কিন্তু মির্জা ফখরুল থেকে শুরু করে ছাত্র দল পর্যন্ত, এবং ছাত্র দলকে অনেক ধন্যবাদ, আজকে তারা কি করলো, আজকে হচ্ছে সবার সাথে বসে ছাত্রদল থেকে শুরু করে সবাই একসাথে বসে, হ্যাঁ, ফ্যাসিবিরোধী যে ছাত্র সংগঠন যারা আছে, ঠিক আছে, সমন্বয়ক সহকারে শিবির টিবির সবাই, তারা হচ্ছে একত্র হয়ে গেছে। এটাই তো স্ট্রেংথ, এইটাই তো লাগবে। দেশের এখন যে বাজে পরিস্থিতি, এত আর্লি সেলিব্রেশন করেন না। বিএনপি বলেন, ছাত্রদল বলেন, আপনারা এত যদি আর্লি সেলিব্রেশন করেন যে ক্ষমতা তো পেয়ে গেছি, এখনই হচ্ছে সেলিব্রেশন করে ফেলি, এখন ক্রেডিট নিয়ে নেই, হ্যাঁ কয়দিন পর তো ক্ষমতায় যাচ্ছি, জিনিসটা এত সহজ না। ঠিক আছে, আপনাদের ছাত্রদের লাগবে। আমার মতো যে হচ্ছে কোনো দলীয় ট্যাগ নেই যার, তাকে আপনাদের লাগবে, স্বীকার করেন আর না করেন। আর যদি স্বীকার না করেন, আপনারা সে অতি মানে এখন থেকে 10, 15, 20 বছর আগে রাজনীতি করেন, ঠিক আছে, ওগুলা রাজনীতি আর করেন না। হয়তো তখনকার চিন্তা ভাবনা কেমন ছিল আমি বলতে পারবো না, বাট আমার তাই মনে হয়। আর ছাত্রদের সাথে থাকলে, আপনারা ছাত্রদের কথা বুঝলে, আপনাদের কথার মধ্যে নমনীয়তা যদি থাকে, আপনারা যদি ছাত্রদের সাথে রাখতে পারেন, আপনারা দীর্ঘদিন জনমানুষের দল হয়ে থাকবেন। আপনাদের জন্য কিন্তু একটা সিম্প্যাথি সবার ছিল, এতদিন আপনারা মাইর খাইছেন, অটোমেটিক হয়ে গেছিল, যে মাইর খায় তার প্রতি মানুষের সিম্প্যাথি তৈরি হয়। তো ওই জিনিসটা ধরে রাখেন, আমাদের থেকে শুরু করে ছাত্রদের সবাইকে একসাথে নেন, ঠিক আছে, দেশটা গড়তে হবে। ফ্যাসিবাদটা জঘন্য একটা দিন, মানে ফ্যাসিবাদের মধ্যে একটা জঘন্য দিনের মধ্যে দিয়ে একটা গেছি আমরা, তাই না? এত বাজে দিন তো আমরা কখনো পাই নাই, কি লুটতরাজ হয়েছে। আপনাদের যদি বাংলাদেশের প্রতি বিশ্বাস থাকে, আর আপনারা যদি আসলে মেজর জিয়ার আদর্শ পালন করে থাকেন, ডেফিনেটলি আপনাদের এটা করতেই হবে, ঠিক আছে? তো যাই হোক, আশা করি আমার কথাটা বুঝতে পারছেন, এটা খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা। আপনারা ক্রেডিট দিবেন, ছাত্রদের সাথে রাখবেন, ঠিক আছে? অহংকার যেন কখনোই প্রকাশ না পায় আপনাদের কথাবার্তায়, কখনোই না। আমি কিন্তু দেখতে পাইছি, ঠিক আছে? সো এই জিনিসটা কইরেন না, ঠিক আছে? লেটস হোপ ফর দ্য বেস্ট, ওকে? থ্যাংক ইউ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।